প্রায় ৫৫ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে গুঞ্জন ছড়িয়ে চলেছে একটি রহস্যময় বেতার তরঙ্গ। নেই কোনো বিজ্ঞাপন, নেই কোনো অনুষ্ঠান সূচি, এমনকি নেই কোনো স্পষ্ট বার্তাও। তবুও সেই একঘেয়ে যান্ত্রিক শব্দই কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। রাশিয়ার এই রহস্যময় শর্ট ওয়েভ রেডিও স্টেশনটি UVB76 নামে পরিচিত, যা অনেকের কাছে ডুমসডে রেডিও বা দ্য বাজার নামেও কুখ্যাত। সম্প্রতি এই তরঙ্গটি আবারও সক্রিয় হয়ে উঠেছে, আর তাতেই নতুন করে মাথা চাড়া দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ১৯৭০-এর দশকে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় চালু হওয়া এই রেডিও স্টেশনটি সাধারণত একটি নিরবিচ্ছিন্ন গুঞ্জন ধ্বনি সম্প্রচার করে। প্রতি মিনিটে প্রায় ২০ থেকে ৩০ বার সেই শব্দ ভেসে আসে, কিন্তু মাঝে মধ্যে সেই গুঞ্জন ছাপিয়ে শোনা যায় রুশ উচ্চারণে কিছু অস্পষ্ট শব্দ, সংখ্যা কিংবা নাম। এতদিন যা ছিল বিরল, সাম্প্রতিক সময়ে তার পুনরাবৃত্তি চোখে পড়ার মতো বেড়েছে। গত বছরের ১৭ নভেম্বর মস্কোর স্থানীয় সময়ে দুপুর ২:৪০ এই রেডিওতে ভেসে আসে একাধিক সাংকেতিক শব্দ। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি দেশের নাম লাটভিয়া, যা ন্যাটোভুক্ত পূর্ব ইউরোপীয় একটি দেশ এবং রাশিয়ার প্রতিবেশী। ওই বার্তায় NZTI 15854 5894 4167 গ্যালভেনাইজা এর মতো অবদ্ধ শব্দ ও কোড শোনা গেছে। তবে এর মধ্যে লাটভিয়া শব্দটি স্পষ্টভাবে শনাক্ত হওয়ায় জল্পনা তুঙ্গে উঠেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই ধরনের সাংকেতিক বার্তা নিছক কোনো প্রযুক্তিগত পরীক্ষা নয়, কারণ UVB76-এর সম্প্রচারের শক্তি, স্থায়িত্ব এবং ধারাবাহিকতা রুশ বাহিনীর কমিউনিকেশন ব্যবস্থার সাথে বিস্ময়করভাবে মিলে যায়। যদিও ক্রেমলিন এখনও পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। লন্ডনের সিটি ইউনিভার্সিটির ইলেকট্রনিক এবং রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডেভিড স্টেপলস দীর্ঘদিন ধরে এই স্টেশন নিয়ে গবেষণা করছেন। তার মতে, জরুরি সামরিক পরিস্থিতিতে যাতে দ্রুত যোগাযোগ স্থাপন করা যায় তার প্রস্তুতি হিসেবেই এই ফ্রিকোয়েন্সি সবসময় সক্রিয় রাখা হয়। আরও এক ধাপ এগিয়ে কেউ কেউ এই রেডিওকে রাশিয়ার কুখ্যাত পেরিমিটার সিস্টেমের সঙ্গে যুক্ত করছেন। এটি এমন এক স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যা যুদ্ধকালীন পরিস্থিতিতে মস্কোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা শুরু করতে পারে। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে এই ব্যবস্থার অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও সরকারিভাবে কখনোই তা স্বীকার করা হয়নি। উদ্বেগ আরও বেড়েছে কারণ সাম্প্রতিক সময়ে UVB76 থেকে শুধু শব্দ নয়, গানও সম্প্রচারিত হয়েছে। শোনা গিয়েছে বিখ্যাত ব্যালে সঙ্গীত সোয়ান লেক। রুশ ইতিহাসে এই সুরের একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। অতীতে রাজনৈতিক সংকট, ক্ষমতার পালাবদল কিংবা বড় কোনো অশনির সংকেতের সময় রাষ্ট্রীয় সম্প্রচারে এই সঙ্গীত বাজানো হতো। বেতার বিশেষজ্ঞদের মতে এই স্টেশনের ইতিহাসে মাত্র ৩ বার এই গান বাজানো হয়েছে এবং প্রতিবারই বড় কোনো ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ও এই রেডিওতে অস্বাভাবিক তৎপরতা দেখা গিয়েছিল। ২০২৫ সালের শেষ দিক থেকে এই স্টেশনের আচরণ স্বাভাবিক ধারা থেকে সরে এসেছে বলে মনে করেন অনেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের আশঙ্কা, লাটভিয়ার মতো ন্যাটোভুক্ত দেশের নাম যদি সত্যিই কোনো মারণ সংকেতের অংশ হয় তবে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিতে পারে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি মদস্য দেশের ওপর আক্রমণ মানে গোটা জোটের ওপর আক্রমণ। ফলে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইউরোপ, আমেরিকা এবং রাশিয়া, যার পরিণতি হতে পারে সর্বাত্মক যুদ্ধ। তবে সকলেই একে যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন না। কেউ কেউ একে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। অনিশ্চয়তা, ভয় আর গুজব, এই তিনের মিশ্রণই হয়তো এই ডুমসডে রেডিওর আসল শক্তি।